অন্ধকারে ঢাকা সেই রাত। শ্মশানের মধ্যে থেকে শোনা গেল আরো ভয়ানক এক চিৎকার। তোমালের মনে পড়তে লাগলো রবিন খুড়োর অদ্ভুত ভবিষ্যৎবাণী। কিন্তু এবার সেই ভবিষ্যৎবাণী যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। একটি পুরানো ডায়েরির পাতা, এক অদ্ভুত মন্ত্র আর এক অব্যক্ত ছায়া। এবার তমাল নিজেই এগিয়ে আসছে এই অনিবার্য বিপদের দিকে। রহস্যের জাল আরো ঘনীভূত হয়েছে। কে সত্যি, কে মিথ্যে, আর শেষ পর্যন্ত তমাল কি পারবে সেই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে? প্রস্তুত হন ভয়, উত্তেজনা আর রহস্যে ভরা এই যাত্রার জন্য। শুরু হচ্ছে অভিশপ্ত ভবিষ্যৎবাণীর পঞ্চম পর্ব। শুনতে থাকুন গল্পশালা। আমি পরের দিন বাবা মাকে বলে হোস্টেলে ফিরে আসি। হোস্টেলে ফিরে এসে সব ঘটনা অনির্বাণ ও সিদ্ধার্থকে খুলে বললাম, ঠিক যা যা ঘটনা আমার সাথে ঘটেছিল। সব শুনে ওরাও আমার মতো বাগরুদ্ধ হয়ে গেল। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি, কিন্তু কোনো কথা বলার সাহস নেই। যাই হোক, সেদিনের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি আমাদের তিনজনের সাথে। আস্তে আস্তে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসছিলাম। সব ভয়ঙ্কর স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে চাইলাম। কিন্তু হঠাৎ একদিন সকালে দেখি একটা বেনামি চিঠি পড়ে আছে আমাদের হোস্টেল রুমের সামনে। চিঠিতে কোনো ঠিকানা বা কারো নাম লেখা ছিল না। কৌতূহলবশত চিঠিটা খুলে দেখার খুব ইচ্ছে হলো, কিন্তু একা একা সাহস করে উঠতে পারলাম না। তাই অনির্বাণ ও সিদ্ধার্থকেও ডেকে নিলাম। এবার একসাথে তিনজন চিঠির খামটা খুলে যা দেখলাম তা দেখার জন্য একেবারেই কেউ প্রস্তুত ছিলাম না। চিঠিতে লেখা ছিল, আশা করি এই কয়দিনের অভিজ্ঞতায় নিশ্চয়ই ভূতপ্রেত সম্পর্কে তোমাদের ভ্রান্ত ধারণা পাল্টে গেছে। ভূতের অস্তিত্ব নিয়ে হয়তো তোমাদের আর কোনো সন্দেহ নেই। আমি সব জানি তোমাদের তিনজনের সাথে কি কি ঘটেছিল, আর এটা তো ঘটারই ছিল, কারণ আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। হয়তো তোমরা আমাকে কখনো উপলব্ধি করতে পারোনি, কিন্তু ওই ঘটনাগুলো ঘটার সময় আমি তোমাদের প্রত্যেকের ওপরই নজর রাখছিলাম। আশা করি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বিদায়, সাবধানে থেকো। চিঠিটা দেখার পর আমাদের আর কারো কিছু বুঝতে বাকি রইল না যে এই চিঠিটা ওই বৃদ্ধেরই পাঠানো হবে, আর ঘটে যাওয়া সেই সকল অপ্রত্যাশিত ঘটনার সাথে এই বৃদ্ধের সরাসরি সম্পর্ক ছিল। তবে কে এই বৃদ্ধ, আর এই অভিশপ্ত ঘটনাগুলোর সাথে কি তার সম্পর্ক, তা কখনোই আর জানা যায়নি। এটা চিরকালই আমাদের তিনজনের কাছে এক অজানা রহস্যই থেকে গেল। অবশ্য কিছু কিছু অজানাকে রহস্যের চাদরে ঢেকে রাখাই নিরাপদ। সেদিনের পর থেকে আর কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়নি আমাদের। তবে এই অনাকাঙ্ক্ষিত ও অভিশপ্ত ঘটনাগুলো হয়তো কখনোই আর কেউ ভুলতে পারবো না। আজকের দিনটি গল্পশালার এক অনন্য মুহূর্ত। আমাদের দীর্ঘ যাত্রার পর তমালের রহস্যময় জীবন এবং তার অসমাপ্ত যাত্রা আজ শেষ হচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো আমাদের মনে ছিল, কি ছিল তার আসল উদ্দেশ্য, কিভাবে তার সকল গোপন রহস্য খুলে গেল, এসব উত্তর কি সত্যিই আমাদের চোখে ভাসছে? এই সিরিজের সমাপ্তি আমাদের দেখিয়ে দিল, কখনো কখনো গল্পের শেষের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই যাত্রা যা আমরা সবাই একসাথে পেরিয়েছি। কিন্তু মনে রাখবেন, গল্পশালা কখনো শেষ হয় না। এখানেই আমাদের নতুন নতুন গল্পের সূচনা। গল্পশালার সঙ্গেই থাকুন। এখানে প্রতিটি গল্পের মাঝে লুকিয়ে থাকে
এক নতুন দিগন্ত, এক নতুন আবিষ্কার। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, কারণ একে একে প্রতিটি গল্প আপনাদের দিকেই আসবে।